নবীজির অপরাধ, তিনি রবের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। কাফের বেঈমানেরা আমার নবীর উপরে হামলা শুরু করলো। বন্ধুরা আমার, নবীর সাহাবী মাত্র 2 দিন তিনি কালেমা পড়েছেন, নবীর সামনে দাঁড়ায়া গেছে আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিন্দা থাকতে কোনো কাফির বেঈমান আপনার শরীরে একটা পাথরের টোকা দিয়ে আঘাত করতে পারবে না। বন্ধুরা আমার, ইতিমধ্যে কাফের বেঈমানরা পাথর মারতে লাগলো। একটা পাথরের গোটা এসে আবু হালা এই সাহাবীর কপালের ললাটের হাড্ডি ভেঙে রক্ত প্রবাহিত হতে লাগলো। এরপরে আরেকটা পাথর মারল। এই পাথর এসে এই সাহাবীর বাম পাজরের হাড্ডি ভেঙে পেটের ভিতরে পাথরের গোটা ঢুকে গেছে। সাহাবীর ঠোঁট ফেটে রক্ত বের হয়, চোখের কোনা ফেটে ফেটে রক্ত বের হতেছে। এক পর্যায়ে সাহাবী, এত বৃষ্টির মতো কাফেররা পাথর মেরেছে, সাহাবী জমিনে পড়ে দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমার মনে হয় আমি আর বাঁচব না। নবী গো, আপনাকে আমি আল্লাহর হেফাজতে রেখে গেলাম। সাহাবী জমিনে পড়ে গেল। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলল, এ আবু বকর, আমার আবু বকর কই রে আবু বকর? আবু বকর নবীর কণ্ঠের আওয়াজ শুনে তিনি দ্রুত ছুটে আসলো। আল্লাহর নবী বলল, আবু বকর রে, তোমাদের একজন ভাই জীবন্ত শহীদ যদি দেখতে চাও তাকে দেখে নিয়ে নাও। ইসলামের জন্য নবীর মহব্বতে নিজের জীবন কোরবান করে দিয়েছে। তোমাদের ভাইকে তোমরা একটু সুস্থ করো, সেবা দাও। হযরত আবু বকর, বন্ধুরা আমার, রক্তগুলি মুছে মুছে পরিষ্কার করে দিতে লাগলো। ইতিমধ্যে এই সাহাবী 2 দিন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই সাহাবী আল্লাহর নবীকে তিনি ডাকতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে কথা বলতে পারি না, আপনি একটু আমার নিকটে আসেন, আপনার কানটা আমার মুখের কিনারে লাগাইয়া দেন, আপনার কানটা মুখের কিনারে লাগাইয়া দেন, আমি আপনার সঙ্গে 2টা কথা বলতে চাই। আল্লাহর নবী তিনি তার কানটা সাহাবীর মুখের কিনারে লাগাইয়া দিল। সাহাবীর মুখের কিনারে লাগাইয়া দিয়েছে। সাহাবী নবীদের কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় আমি আর বাঁচব না। তার কারণ হলো, নবী গো, আপনি দেখেন কাফিররা এত মারা মেরেছে, আমার বাম পাজরের হাড্ডি ভেঙে পাথর পেটের ভিতরে ঢুকে গিয়েছে, ললাটের হাড্ডি ভেঙে গেছে। ও নবী গো, গোটা শরীর থেকে রক্ত জর্জরিত হয়ে পড়তেছে। নবী গো, আমি যদি মারা যাই তাহলে আপনি একটু আমার বাড়িতে যাবেন। ওগো আল্লাহর নবী, কিছুদিন আগে আমার একটা সন্তান হয়েছে, 3 মাস আমার সন্তানের বয়স। আল্লাহর নবী, আমার সন্তানের এই দুনিয়ায় আর কেউ নাই, আমার বিবি বিধবা হয়ে গেল। ও নবী গো, আমি যখন বাড়ি যাই, আমার 3 মাসের পুত্র সন্তানটা তিনি আমাকে দেখে মায়ের কোল থেকে আমার কোলে আসে, আমাকে জড়িয়ে ধরে, আমি আদর করি, চুমা দেই, আমার বুকের ভিতরে রাতে ঘুমায়ে থাকে। আল্লাহর নবী, আমার সন্তানটি জন্মের মতো এতিম হয়ে গেল। তিনি আর কোনোদিন এই জীবনে বাবার আদরে স্নেহ মমতা পাবে না। আর কোনোদিন আমার সন্তান বাবার বুকের মধ্যে আর ঘুমানোর সুযোগ পাবে না গো নবী। নবী গো, আপনি আমার বাড়িতে যে আমার এতিম সন্তান 3 মাসের সন্তানের মাথায় একটু আপনার রহম বারাকার হাতটা একটু আপনি দিয়ে দিবেন। হাতটা যদি আপনি একটু রাখেন, আমার সন্তানটা অনেক ভালো থাকবে গো নবী। আর একটা দাবি করবো গো আল্লাহর নবী, আমার মা জননী, আমার বাবা নয়, ও নবী, আমার বাবা নাই, এই দুনিয়ায় আমার কেউ নাই। আমার মা
প্রতিদিনের ন্যায় আজও অপেক্ষা করতেছে, পথ ছেড়ে বসে আছে আমার মা। কারণ আমি বাড়ি না দেওয়া পর্যন্ত আমার মা পানি খায় না, খানা খায় না। প্রতিদিন অপেক্ষা করে নবী গো, যত দেরি হোক আমার মা পানি খায় না, খাবার খায় না। আমি বাড়ি যাওয়ার পরে আমার মা আমাকে নিয়ে খানা খায়, পানি পান করে। আল্লাহ নবী প্রতিদিনের নাই আমার মা আজও পথ চেয়ে অপেক্ষা করতেছে। আপনি বাড়ি যেয়ে আমার মাকে আমার সালামটা পৌঁছাইয়া দিবেন আর বলবেন আমার জন্য যেন আর এ দুনিয়ায় কোনোদিন অপেক্ষা না করে। কারণ হলো এই জীবনে এই দুনিয়া আমার সঙ্গে আমার মার আর দেখা হবে না। আগে আল্লাহর নবী আপনি বলে দিবেন আমার মা আর যেন কোনোদিন অপেক্ষা করে না। ও নবীজি, আমি আপনার জন্য আপনার মহব্বতে জীবন কোরবানি করে দিলাম, ইসলামের জন্য আমার জীবন কোরবানি করে দিলাম। এই কথাটি আমার মাকে আপনি একটু জানিয়ে দিবেন, একটু বলবেন, তাহলে আমার মা অন্তত আর অপেক্ষা করবে না। নবী গো, আমার এতিম পরিবারটা মাঝে মধ্যে যে আপনি একটু খোঁজ খবর নেবেন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াতের উপরে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আমার সঙ্গে আয়াতটি সকলে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা বলে আল্লাহ আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই কথা যারা বলেছে শুধু মুখে নয়, এই আয়াতটা যখন নাযিল হয়, আল্লাহর নবী যখন এই আয়াত যখন নাযিল হলো, নবীজি যখন সাহাবীদের সামনে যখন আয়াতের তাফসীর করতেছিলেন, ব্যাখ্যা দিচ্ছিলেন, আল্লাহর নবী বলল, সাহাবীরা, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে মুখে বলবে আল্লাহ আমার রব, কিন্তু অন্তরে তাদের মুনাফিকি আছে। মুখে বলবে আল্লাহ আমার রব, কিন্তু অন্তর দিয়ে তারা এটা মেনে নেবে না। অনেক মানুষ আছে মুখে মুখে দেখবেন আল্লাহ আমার রব, মসজিদের ভিতরে তারা আল্লাহু আকবার আল্লাহর হুকুম মানে, কিন্তু বাইরে এসে তারা শয়তানের গোলামি করে, আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ নবী বললেন যে যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলে এই কথার উপরে যারা অবিচল থাকে, দৃঢ় বিশ্বাস নিয়ে যারা অবিচল থাকে, যারা টিকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রহমের ফেরেশতা নাজিল করে দিয়ে দেয়। এই জমিনে দেখবেন যারা আল্লাহ আমার রব এই কথা বলতে দি অনেক পরীক্ষার সম্মুখীন হয়ে যায়। কেউ নাই, বাতিল জালিমেরা আপনারে অ্যাটাক করেছে, আপনি তাদের দ্বারা বন্ধুরা আমার বন্দী হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, নবী গো, তুমি জানায়া দাও তোমার ওই উম্মতদেরকে, দ্বীনের উপরে ঈমানের উপরে যারা অবিচল থাকে তাদের উপরে জুলুম আসবে, পরীক্ষা আসবে, তারা যেন হতাশা নিরাশায় দমকায় শঙ্কায় ভেঙে না পড়ে। কারণ দুনিয়ার মানুষ কেউ তাদের পাশে না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা আমি আল্লাহ আমার মুমিন বান্দাকে হেফাজতের জন্য আসমান থেকে নাজিল করে দেব। অন্য আয়াতে আল্লাহ পাক বললেন যে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জমিনে আমার মুমিন বান্দা যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, দুনিয়ার কেউ তারা পাশে নাই, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে আমি হেফাজত করি। শুধু তাই না, আমার মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই।
বন্ধুরা আমার, রব শব্দের অর্থ আমি পেয়েছি তাফসিরের ভিতরে 6টা। ধরে বলেন কয়টা? আরো ধরে বলেন কয়টা? বন্ধুরা আমার, রব শব্দের অর্থ হলো 6টা। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারণ কবরে যখন যাবেন তখন মান রব্বুকা প্রশ্ন আছে না নাই? আবার সূরা ফাতিহার ভিতরে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের কথা আছে না নাই? বন্ধুরা আমার, রব শব্দের অর্থ হলো 6টা। গভীর মনোযোগ। 1 নম্বরে আল্লাহ বলতে চাইলো যে গোলাম, আমি কি তোমার ব্যক্তি জীবনের রব ছিলাম না? গভীর মনোযোগ। এই একটা আয়াত, একটা শব্দের উপরে আমি তাফসীর করার জন্য নিয়ত করেছি, যদি আপনারা ইজাজত দেন। রব শব্দের অর্থ কয়টা? কথা বলা লাগবে। 3 শ্রেণীর মানুষের জন্য এখানে আসতেছে। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ বেহেশত হারাম করে দিয়েছেন, বেহেশতের দরজা বন্ধ করে দিয়েছেন। এই 3 শ্রেণীর মানুষ কারা কারা এগুলি জানতে হবে। ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহ বেহেশতের দরজা খুলে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, তাহলে রব শব্দের অর্থ কয়টা বলুন তো? এটা কোরআনের একটা ক্লাস মনে করতে হবে, যেহেতু তাফসীর মাহফিল। কথা ঠিক কিনা বলেন? ব্যস্ত হবেন কয়েক মিনিটের জন্য। বন্ধুরা আমার, ব্যক্তি জীবনের রব কে? জোরে বলেন। আল্লাহ বললেন, আমি কি তোমার ব্যক্তি জীবনের রব ছিলাম না? এখন আপনি ব্যক্তি জীবনে আপনি কাকে রব মেনেছেন? ব্যক্তি জীবনে রব মানার অর্থ হলো রবের আইন চলবে, রবের হুকুম চলবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনি এই জমিনে রবের গোলামি করবেন। বন্ধুরা আমার, আল্লাহর গোলামি চলবে, আল্লাহর হুকুমের বাইরে আপনি চলতে পারবেন না, নিজেকে চালাইতে পারবেন না। এর নাম ব্যক্তি জীবনে হলো আল্লাহকে রব মানা। কিন্তু আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি কি রবের হুকুম মেনে চলতে পেরেছেন? আপনি কি রবের গোলামি করতে পেরেছেন? রবের আইন কি আপনি মানতে পেরেছেন? সব জায়গায় কি আপনি মেনে চলেছেন নাকি? যদি চলতে না পারেন তাহলে আপনি মুনাফিকি করলেন। কারণ মুখে মুখে যারা এক কথা বলে আর তাদের অন্তরে আর একটা, এরা হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ নবী যখন তিনি বললেন, এই রবের যখন দাওয়াত দিলেন, আল্লাহ নবী বলল, ও মক্কার কাফির বেঈমানেরা, আল্লাহ রব, একমাত্র রব, শুধুমাত্র রব। সেই রবের বিধান তোমরা মেনে নাও, আইন ও কানুন মেনে নাও, তাহলে সমাজটা একটা শান্তি সুশৃঙ্খল একটা পরিবেশ কায়েম হয়ে যাবে। পরকালের জাহান্নামের আযাব থেকে তোমরা রক্ষা পেয়ে যাবে। আবু জাহেল বলল, মুহাম্মদ তোমার এই কথা মানি না। আল্লাহ নবী দাওয়াত দিলেন, নবীজি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীরা একই দাওয়াত দিয়েছেন, আমাদের নবীও দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, নবীজি যখন এই কথা বলেছেন, আবু জাহেল, আবু সুফিয়ানের আর বুঝতে বাকি নেই মুহাম্মদ কি বলতে চাই, ঠিক কিনা? কারণ হলো ইসলাম যত আইন করেছে সব আইনগুলি হলো সর্বজনীন। কারণ ইসলামের আইন শুধুমাত্র কোনো ব্যক্তি কেন্দ্রিক জাতিগোষ্ঠীর জন্য নয়, ইসলামের আইন গোটা বিশ্বের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের, সকল সৃষ্টি জীবের কল্যাণের জন্য ইসলাম সব আইনগুলি করেছে। জোরে বলেন ঠিক কিনা? যেমন সুদ, ঘুষ যদি আল্লাহর কোরআন অনুযায়ী যদি হারাম ঘোষিত হয়, এই বাংলার জমিনে কিন্তু শুধু মুসলমানরা শুধু উপকৃত হবে না। বন্ধুরা আমার, আজকের বাংলার জমিনের সকল ব্যাংকগুলি সব সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু আছে না নাই? আল্লামা জালালউদ্দিন সৈয়দী তিনি বলেছেন, যদি আপনার গায়ের জামা, এই জামাটা যদি আপনি 100 টাকা অথবা 200 টাকা দিয়ে কিনেছেন, এর মধ্যে যদি 1টা টাকা যদি সুদের টাকা এর ভিতরে সংমিশ্রিত থাকে, এই জামা গায়ে দিয়ে আপনি ইবাদত করবেন, কাঁদবেন, চোখের পানি ছাড়বেন, আপনার দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদের বাংলার জমিন থেকে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু আছে। এই সুদ, ঘুষ
আপনার জিনা ব্যভিচার এইগুলি যদি জমিন থেকে আপনার এইগুলি বন্ধ করতে হয়, সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হলে বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইনের বিকল্প নেই, রবের হুকুম প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? এই সুদ ভিত্তিক ব্যবস্থা চালু থাকার কারণে আমাদের দেশের গরিবেরা তাদের রক্ত শোষণ করে এক শ্রেণীর কোটিপতিরা আরো কোটিপতি হয়, আরো কোটিপতি হচ্ছে। ঠিক কিনা? সুদভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কি বলে, এই যে এইটা যদি আপনার বন্ধ করতে হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করলেই আল্লাহ পাক আকাশ আর জমিনের বরকতের রহমের দরজা খুলে দেবে। এই বাংলার জমিনে কেউ না খেয়ে মরবে, এমন এমন দৃশ্য আর চোখে দেখা লাগবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, নবীজি যখন দাওয়াত দিয়েছেন, কারণ আমি মাঝে ওই চুয়াডাঙ্গা থেকে মাহফিল করে সিনিয়র মাদ্রাসা রেল স্টেশনে আসার পরই অনেক লোক জড়ো হয়ে গেছে। আমি বললাম কি হয়েছে? ওইখানে একজন মহিলা, তার গর্ভের সন্তান, একটা ছেলে সন্তান ফুটফুটে চাঁদের মতো, এই ছেলে সন্তানকে অভাবের দায়ে, বন্ধুরা আমার, অভাবের তাড়নায় নিজের গর্ভের সন্তানকে তিনি বিক্রি করে দিতেছে খুব কম দামে। কিছুদিন আগে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন চট্টগ্রাম এলাকায় অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য, বন্ধুরা আমার, টাকা নেই, কোনো ওয়ে নাই, কোনো ব্যবস্থা নাই, নিজের গর্ভের সন্তানকে তিনি বিক্রি করে দিয়েছে। এখনো যে বাংলার জমিনে অর্থের জন্য, অভাবের জন্য, খাওয়ার জন্য, এক প্লেট ভাতের জন্য, একটু চিকিৎসার জন্য নিজের গর্ভের সন্তান বিক্রি করে দেয়, আবার সেই দেশে লম্বা লম্বা কথার আওয়াজ দেন উন্নয়ন, উন্নয়নের জোয়ার। কোথায় উন্নয়নের জোয়ার হয়েছে? এইটা তো আমার মাথায় ঢোকে না। গোটা বাংলার জমিনটা সফর করলাম, কিন্তু এই কথা তো কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা আমার, এই উন্নয়ন মুখে মুখে বলা লাগবে না। রবের হুকুম যদি পার্লামেন্টে চালু হয়ে যায়, আল্লাহর কসম বাংলার জমিনে কারণ না খেয়ে মরা লাগবে না। হসপিটালে মানুষগুলি চিকিৎসার নামে হয়রানি হবে না, কারণ আপনি হসপিটালে যাবেন, কোনো ঔষধ নাই। এই কিছু কিছু ডাকাত আছে, এই ডাকাতগুলি গরিবের প্রাপ্য ন্যায্য অধিকার তারা এইগুলি ভোগ করে, আর আমার সমাজের জনপদের দুস্থ, অসহায়, সরল আল্লাহওয়ালা অনেক নামাজি গরিব মানুষ, অসহায় মানুষ, সরল মানুষ, তারা দেখবেন হসপিটালে চিকিৎসার নামে হয়রানি হয়, তারা চিকিৎসা পায় না। জোরে বলেন ঠিক কিনা? আবার ইউনিয়নে দেখবেন যখন সরকারি কোনো চাল বা গম বরাদ্দ আসে, তখন একটা ভিজিএফ কার্ড দেওয়ার নাম করে, বন্ধুরা আমার, মায়ের একটা কার্ড দেওয়ার নাম করে 6,000 5,000 টাকা ঘুষ নেয়। এমন ডাকাত সমাজে আছে না নাই? রাগ হয়ে যাচ্ছেন নাকি আপনারা? একটাও কি বানিয়ে বললাম? আমাদের কাছে এইগুলো সব এভিডেন্স আছে। একটা মাতৃসেবার কার্ড করার জন্য আপনি 5 থেকে 6,000 টাকা নিচ্ছেন। আপনি কি মানুষ না আপনি অন্য কিছু? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। একটা গরিবের তার হক থেকে তাকে বঞ্চিত করছেন, আপনি জুলুম করলেন। শোনেন, শুনে রাখুন, 7টা পাপের শাস্তি আল্লাহ নগদে দুনিয়ার থেকে হাতে হাতে ধরাই দেবে। তার ভিতরে একটা হচ্ছে, যে নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছে তার শাস্তি গজব। আল্লাহ ওয়াদা করেছেন, নবী, আমি দুনিয়ার থেকে নগদে তারে হাতে দিয়ে দেবো, ধরাইয়া দেবো। এই 7টা গজব আপনার জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরা আমার, তার ভিতরে 1 নম্বর, যারা নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছেন। ব্যাখ্যা করতেছিলাম কিসের বলুন তো? রবের অর্থ হচ্ছে 6টা। কয়টা? ব্যক্তি জীবনে আপনি আল্লাহকে রব মানতে পেরেছেন, প্রমাণ হবে তখনই আপনি যখন রবের হুকুম মেনে চলবেন। কোন মানুষের, কোন নেতা নেত্রীর আপনি গোলামি করবেন না, পরোয়া করি না, করব না। এটাই হচ্ছে রবের হুকুম মানা। ঠিক কিনা বলেন? আইন চলবে কার? আমরা কার? জবান দিয়েছে কে? বন্ধুরা আমার, সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কথা বলবো, আল্লাহর কথায় এই জমিনে চলবে ইনশাআল্লাহ তাআলা। এটা বন্ধ করার ক্ষমতা কোনো জালিমের নাই, আর সেই সুযোগ দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলে মুসলমান, কথা সত্য কিনা? বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম, আল্লাহ বলতেছে, গোলাম, আমি কি তোমার ব্যক্তি জীবনে রব ছিলাম না? বন্ধুরা আমার, নবীজি যখন দাওয়াত দিয়েছেন,
তাফসীরের ভিতরে পড়লাম, আল্লাহ নবী যখন এই দাওয়াত দিলেন, কাফির বেঈমানরা তখন নবীদের উপরে জুলুম করলো, নবীজিকে মারধর করার জন্য বন্ধুরা আমার তারা ঝাঁপায়ে পড়লো। নবীর পাশে তখন কেউ ছিল না। নবীর একজন সাহাবী, তিনি 2 দিন মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই সাহাবীর নাম হযরতে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর সামনে দিয়ে দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তার কারণ নাই। কারণ হলো কাফির বেঈমানরা পাথর মারবে, অস্ত্র দিয়ে আঘাত করবে, পারবে না। কারণ আমি আপনার সামনে দাঁড়ায়া গেলাম, জীবন দিলেও দিব, কিন্তু আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমার নবীর শরীরে কোনো কাফির বেঈমান আঘাত করতে পারবে না। আল্লাহর নবী নবীজি কাবা চত্বরে দাঁড়ায় রয়েছে। নবীজির অপরাধ, তিনি রবের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। কাফির বেঈমানেরা আমার নবীর উপরে হামলা শুরু করলো। বন্ধুরা আমার, নবীর সাহাবী মাত্র 2 দিন তিনি কালেমা পড়েছেন, নবীর সামনে দাঁড়ায়া গেছে আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিন্দা থাকতে কোনো কাফির বেঈমান আপনার শরীরে একটা পাথরের টোকা দিয়ে আঘাত করতে পারবে না। বন্ধুরা আমার, ইতিমধ্যে কাফির বেঈমানরা পাথর মারতে লাগলো। একটা পাথরের গোটা এসে আবু হালা এই সাহাবীর কপালের ললাটের হাড্ডি ভেঙে রক্ত প্রবাহিত হতে লাগলো। এরপরে আরেকটা পাথর মারল। এই পাথর এসে এই সাহাবীর বাম পাজরের হাড্ডি ভেঙে পেটের ভিতরে পাথরের গোটা ঢুকে গেছে। সাহাবীর ঠোঁট ফেটে রক্ত বের হয়, চোখের কোনা ফেটে ফেটে রক্ত বের হতেছে। এক পর্যায়ে সাহাবী, এত বৃষ্টির মতো কাফেররা পাথর মেরেছে, সাহাবী জমিনে পড়ে দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমার মনে হয় আমি আর বাঁচব না। নবী গো, আপনাকে আমি আল্লাহর হেফাজতে রেখে গেলাম। সাহাবী জমিনে পড়ে গেল। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, এ আবু বকর, আমার আবু বকর কই রে আবু বকর? আবু বকর নবীর কণ্ঠের আওয়াজ শুনে তিনি দ্রুত ছুটে আসলো। আল্লাহর নবী বলল, আবু বকর রে, তোমাদের একজন ভাই জীবন্ত শহীদ যদি দেখতে চাও তাকে দেখে নিয়ে নাও। ইসলামের জন্য নবীর মহব্বতে নিজের জীবন কোরবান করে দিয়েছে। তোমাদের ভাইকে তোমরা একটু সুস্থ করো, সেবা দাও। হযরত আবু বকর বন্ধুরা আমার রক্তগুলি মুছে মুছে পরিষ্কার করে দিতে লাগলো। ইতিমধ্যে এই সাহাবী 2 দিন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই সাহাবী আল্লাহর নবীকে তিনি ডাকতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে কথা বলতে পারি না, আপনি একটু আমার নিকটে আসেন, আপনার কানটা আমার মুখের কিনারে লাগাইয়া দেন, আপনার কানটা মুখের কিনারে লাগাইয়া দেন, আমি আপনার সঙ্গে 2টা কথা বলতে চাই। আল্লাহর নবী তিনি তার কানটা সাহাবীর মুখের কিনারে লাগাইয়া দিল। সাহাবীর মুখের কিনারে লাগাইয়া দিয়েছে। সাহাবী নবীদের কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় আমি আর বাঁচব না। তার কারণ হলো, নবী গো, আপনি দেখেন কাফিররা এত মারা মেরেছে, আমার বাম পাজরের হাড্ডি ভেঙে পাথর পেটের ভিতরে ঢুকে গিয়েছে, ললাটের হাড্ডি ভেঙে গেছে। ও নবী গো, গোটা শরীর থেকে রক্ত জর্জরিত হয়ে পড়তেছে। নবী গো, আমি যদি মারা যাই তাহলে আপনি একটু আমার বাড়িতে যাবেন। ওগো আল্লাহর নবী, কিছুদিন আগে আমার একটা সন্তান হয়েছে, 3 মাস আমার সন্তানের বয়স। আল্লাহর নবী, আমার সন্তানের এই দুনিয়ায় আর কেউ নাই, আমার বিবি বিধবা হয়ে গেল। ও নবী গো, আমি যখন
বাড়ি যায়, আমার 3 মাসের পুত্র সন্তানটা তিনি আমাকে দেখে মায়ের কোল থেকে আমার কোলে আসে, আমাকে জড়িয়ে ধরে, আমি আদর করি, চুমা দেই, আমার বুকের ভিতরে রাতে ঘুমায়ে থাকে। আল্লাহর নবী, আমার সন্তানটি জন্মের মতো এতিম হয়ে গেল, তিনি আর কোনোদিন এই জীবনে বাবার আদরে স্নেহ মমতা পাবে না, আর কোনোদিন আমার সন্তান বাবার বুকের মধ্যে আর ঘুমানোর সুযোগ পাবে না গো নবী গো, আপনি আমার বাড়িতে যে আমার এতিম সন্তান 3 মাসের সন্তানের মাথায় একটু আপনার রহম বারাকার হাতটা একটু আপনি দিয়ে দিবেন। হাতটা যদি আপনি একটু রাখেন, আমার সন্তানটা অনেক ভালো থাকবে গো নবী। আর একটা দাবি করবো গো আল্লাহর নবী, আমার মা জননী, আমার বাবা নয়, ও নবীজি, আমার বাবা নাই, এই দুনিয়ায় আমার কেউ না, আমার মা প্রতিদিনের ন্যায় আদৌ অপেক্ষা করতেছে, পথ ছেড়ে বসে আছে আমার মা, কারণ আমি বাড়ি না যাওয়া পর্যন্ত আমার মা পানি খায় না, খানা খায় না, প্রতিদিন অপেক্ষা করে নবী গো, যত দেরি হোক আমার মা পানি খায় না, খাবার খায় না, আমি বাড়ি যাওয়ার পরে আমার মা আমাকে নিয়ে খানা খায়, পানি পান করে। আল্লাহর নবী, প্রতিদিনের ন্যায় আমার মা আদৌ পথ ছেড়ে অপেক্ষা করতেছে, আপনি বাড়ি যেয়ে আমার মাকে আমার সালামটা পৌঁছাইয়া দিবেন, আর বলবেন আমার জন্য যেন আর এ দুনিয়ায় কোনোদিন অপেক্ষা না করে, কারণ হলো এই জীবনে এই দুনিয়ায় আমার সঙ্গে আমার মার আর দেখা হবে না। আগে আল্লাহর নবী আপনি বলে দিবেন, আমার মা আর যেন কোনোদিন অপেক্ষা করে না। ও নবীজি, আমি আপনার জন্য আপনার মহব্বতে জীবন কোরবানি করে দিলাম, ইসলামের জন্য আমার জীবন কোরবানি করে দিলাম, এই কথাটি আমার মাকে আপনি একটু জানিয়ে দিবেন, একটু বলবেন, তাহলে আমার মা অন্তত আর অপেক্ষা করবে না। নবী গো, আমার এতিম পরিবারটা মাঝে মধ্যে যে আপনি একটু খোঁজ খবর নেবেন। সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, নবী রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। বন্ধুরা আমার, আল্লাহ নবীকে তখন এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এতিম পরিবারটা আপনি দেখে রাখবেন, মাঝে মধ্যে খোঁজ খবর নেবেন। আল্লাহ নবী বলল, ঠিক আছে, চিন্তা করো না রে সাহাবী। হঠাৎ করে সাহাবী তখন হাসতেছে। আল্লাহ নবী বলল, তুমি হাসো কেন? তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখন জান্নাতের খুশবু আমার নাকে অনুভব করতেছি, শুধু তাই না, আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ঘরটা রহমের ফেরেশতা আমার সামনে এনে ধরেছে। এই জন্য বিশ্বনবী বলেছেন, এই জমিনে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, যারা নবীর হুকুম প্রতিষ্ঠার জন্য জীবন কোরবান করে দেয়, নবীজি বলেছেন, যখন জালেমেরা তাদের পাকড়াও করে যখন জমিনে ফেলে রাখে, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে ওদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেয়। শহীদরা যখন জমিনে পড়ে, এর রহস্য কি? কোন চিৎকার নেই, কোন চিৎকার করে না, বাতিলের কাছে তারা মাথা নত করে না, জীবন ভিক্ষা চায় না। তার একটাই কারণ হলো, হাদিস স্টাডি করে করে, তাফসীরগুলো স্টাডি করে করে আমরা এটা প্রমাণ পেয়েছি। কারণ হলো, শহীদ যখন জমিনে পড়ে যায়, শহীদের সামনে জান্নাতুল ফিরদাউসের ঘর, এই ঘরটা ফেরেশতা এনে ধরে আর বলে, ওগো আল্লাহর গোলাম, যে আল্লাহর জন্য, যে আল্লাহর মহব্বতে ভালোবাসায় তোমার জীবন কোরবানি করলা, ওই আল্লাহ খুশি হয়ে তোমার জন্য এই জান্নাতের ঘর বরাদ্দ করে দিয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই জমিনে যারা ইসলামের জন্য, কুরআনের জন্য যারা
জীবন কোরবান করলো, যারা নিহত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। জীবিত এইটা তোমরা অনুধাবন করতে পারো না। বন্ধুরা আমার, এরপরে আবু হালা এই সাহাবী মাত্র 2 দিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার দোয়া আল্লাহ কবুল করে। আমার মৃত্যুর পূর্বে আপনার কাছে আমি একটা আবদার করব। নবীজি গো, আপনি রবের কাছে, আপনার রবের কাছে হাত তুলতে দেরি তো দোয়া কবুল হতে দেরি না। ও নবী গো, আমার জন্য একটা দোয়া করেন আল্লাহর কাছে, আমার মৃত্যুর পূর্বে আমি এটা শুনে যেতে চাই। নবী বলল, বলো কি দোয়া করব? সাহাবী বলল, নবী গো, এই 2 দিন হলো মাত্র কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, ইসলামের জন্য কাজ করব, নবীর খেদমত করব, নবীর কদমে থাকবো, তার হলো না। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করে, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, তাহলে ওই জান্নাতটার জন্য দেয় যেই জান্নাতে আমার নবী থাকবে, আমাকে যেন ওই জান্নাতে দেয়, ওই জান্নাতে থেকে আমি আমার নবীর কদমে আমি খেদমত করতে চাই। আল্লাহর নবী যখন দোয়া করলো আল্লাহর কাছে, রব্বি কারীম, এই সাহাবীর দিলের তামান্না, আমি নবীকে দুনিয়ায় খেদমত করতে পারে না, এই জান্নাতে খেদমত করতে চায়। আল্লাহ দোয়া কবুল করে নাও। আল্লাহ দোয়া কবুল করলো, জিবরাইলের মারফতে জানাই দিল, নবী গো, দোয়া কবুল হয়েছে, তুমি যেই জান্নাতে থাকবা, ওই সাহাবী ওই জান্নাতে, একই জান্নাতে থেকে তোমার কদমে এসে থাকবে, খেদমত করবে, স্থায়ীভাবে একই জান্নাতে সাহাবী থাকার সৌভাগ্য লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবী এর পরে কাফির বেঈমানরা এত জুলুম, এত অত্যাচার, আমার নবী কি তারা হত্যার জন্য কত পরিকল্পনা। আবু জেহেল, আবু সুফিয়ানের পরে বলল, ও মুহাম্মদ, তুমি এই রবের দাওয়াতটা বন্ধ করে দাও, প্রয়োজনে তুমি যা চাও আমরা তাই দিব। বন্ধুরা আমার, এক পর্যায়ে দক্ষিণ আরব থেকে একটা কবিরাজ এনেছে আবু জেহেল, আবু সুফিয়ান ভাড়া করে। তারা বলল, আমাদের মুহাম্মদ নামের একজন যুবক আছে, বাপদাদার ধর্মকে অস্বীকার করে, তিনি নিজের ধর্মের প্রচার করে, তিনি প্রসার করার চেষ্টা করে, ওর ঘাড়ে জিন লেগেছে, বড় ভারী দুষ্ট জিন লেগেছে। তখন দক্ষিণ আরব থেকে অনেক বড় মাপের একজন ওঝা, একজন কবিরাজে এনেছে আমার নবীকে জিন ঝাড়ানোর জন্য। জোরে কার নাউজুবিল্লাহ। তাফসীরের ভিতরে পড়লাম, দামাদামাজদ্বীপ এই নামের একজন কবিরাজ দক্ষিণ আরবে বাস করত। উনি এসে আমার নবীর সামনে দাঁড়িয়েছে, সময় কম, বিস্তারিত বলার সময় হাতে নাই। নবীর সামনে দাঁড়ায় বলল, তোমার নাম কি? মোহাম্মদ। বলল, হ্যাঁ আমার নাম মোহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ। বলে, হ্যাঁ আব্দুল্লাহ। আমার নবী বলল, তুমি কে? তখন ওই ব্যক্তি বলল, আমি যে কে একটু পরে বুঝতে পারবা আমি কে। আমি তোমার জন কবিরাজ, তোমার ঘাড়ে অনেক ভারী জিন আছে, দুষ্ট জিন আছে, শক্তিশালী জিন লেগেছে। এই জিন আর ভূতগুলি ঝাড়ায়া তোমার ঘাড় থেকে নামায়া একেবারে তোমারে ভালো করার জন্য এসেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীর ঘাড়ে নাকি জিন ভর করেছে, জিন ঝাড়াতে আবু জেহেল এরা কবিরাজ ভাড়া করে আনছে। তাফসীরের ভিতরে পড়লাম, এই দক্ষিণ আরব থেকে অনেক নামি দামি মানেকার কবিরাজ আমার নবীর সামনে আইসা নবীকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ঘাড়ে দুষ্ট জিন ভর করেছে, তাই বাপদাদার ধর্মকে তুমি অস্বীকার করছো, সুতরাং এই সুযোগ তোমার আর দেওয়া হবে না মুহাম্মদ। তুমি অদেখা এক রবের দাওয়াত দাও সমাজের মানুষের কাছে, বাপ দাদার ধর্ম অস্বীকার করছো, সুযোগ দেওয়া হবে না। আজকে জেন ঘাড়ের থেকে নামায়া, ভূত ঝাড়াইয়া তোমারে পুরাপুরি সুস্থ করে, পাগল ভালো করে, এই মেন্টালিটি প্রবলেম তোমার পাগল ভালো করে, তারপরে আমি এখান থেকে যাব। আমার হাত থেকে ইতিপূর্বে কেউ রক্ষা পায়নি, যত বড় জেন থাক আমি জেনরে নামাইয়ে তারপরে ছাড়ছি, তোমার ঘাড়ের থেকে নামাবো। আমার নবী হাসতেছে। চিন্তা করা যায়, নবীর ঘাড়ে জিন।
বন্ধুরা আমার নবী কিছুই বলে না, কারণ আমার নবী তো তিনি তো এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ। বন্ধুরা আমার নবী যদি পৃথিবীতে না আসতো, এই পৃথিবী হতো থাকতো সৌজন্য আচরণ বিবর্তিত, এই পৃথিবী বন্ধুরা পশুর বিচারণ ক্ষেত্র হয়ে যেত। আল্লাহ নবীর এই পৃথিবী তাসরিফ এনেছেন, এই জন্য পৃথিবীতে সত্য এবং সুন্দরের বিকাশ ঘটেছে। আজকের আমরা মানুষ হিসাবে, মুসলমান হিসাবে পরিচয় দিতে পারি, আমরা জমিনে আজকের আমরা দাঁড়াতে পারি। আজকের এই সব কিছু হলো আমাদের নবীজির অবদান, ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকের আপনি গণতন্ত্রের কথা বলেন, সভ্যতার কথা বলেন, এই সমাজের বিনয়ী, বিনম্রতা, ভদ্রতা, পরোপকারিতা, মানুষের কল্যাণের জন্য যত কাজ, যত কথা আপনি বলেন, সব শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের ভিত্তিতে এইগুলো আমরা আজকের পেয়েছি। আমার নবীকে বন্ধুরা আমার, এরপরে দেখেন আমার নবীকে তারা কি করলো, পরিকল্পনা করলো। আবু জেহেল আমার নবীকে চিরজনমের মতো তারা রাতে বৈঠক করলো, মোহাম্মদের কল্লাটা যদি কেটে দেওয়া যায় অথবা মোহাম্মদকে যদি জীবন্ত কবর দেওয়া যায় তো তাহলে আরো ভালো হতো। এই চিন্তা করে গভীর মনোযোগ আবু জেহেল একদিন বন্ধুরা তার লোকজন পাঠিয়ে দিয়েছে, দিয়া বলতেছে, যাও আমার ভাতিজার ভিতরে দয়া আছে, মায়া আছে, তোমরা যে বলবা আমি আবু জেহেল অসুস্থ চরম আকারে, আমি হয়তো আর বাঁচবো না, আমি হয়তো মারা যাব, এই কথাটা আমার ভাতিজাকে বললে ভাতিজা পাগলের মতো ছুটে আসবে আমারে দেখতে। আর একটা দল পাঠিয়ে দিয়েছে, তোমরা ওই মাঝখানে ওইখানে তোমরা একটা কবর খনন করো, একটা গর্ত খনন করে ওপরে ছাটাই দিয়ে রাখো। আমার ভাতিজা তিনি আমার অসুস্থর কথা শুনে পাগলের মতো ছুটে আসবে, আস্তে আস্তে ওই চাটাইয়ের ওপরে পা দিলে গর্তের ভিতরে পড়ে যাবে। তোমরা সবাই অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকবা, যখন পড়ে যাবে মুহূর্তের মতো মাটি চাপা দিয়া জীবন্ত কবর দিয়া শেষ করে দিবা, তাহলে আমার ভাতিজা মুহাম্মদ আর কোনোদিন এই জমিনে তিনি কোরআনের দাওয়াত দিতে পারবে না। আবু জেহেল বারান্দায় অপেক্ষা করতেছে, লোকজন চলে গেছে। লোকজন আমার নবীকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার চাচা আবু জেহেল তিনি তো আর বাঁচবে না, অসুস্থ। বন্ধুরা আমার, এই কথা শুনে নবীর ভিতরে দয়ার উদ্রেক হয়ে গেল। আমার চাচা অসুস্থ, কি হয়েছে চাচার? তোমারে দেখতে চাই মৃত্যু সজ্জায়। আল্লাহ নবী শুনে মাত্র তিনি যখন বারান্দার থেকে অতি দ্রুত রওনা হয়েছে, গর্তের কিনারে যাওয়া মাত্র আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল তুমি আমার হাবিবকে এই সিক্রেট মেসেজটা দিয়ে দাও, তিনি যেন আবু জেহেলের বাড়ি না যায়, কারণ আবু জেহেল একটা প্রতারণা করতেছে। আজকের আমার হাবিব আমার বন্ধুকে এই দুনিয়ার থেকে হত্যা করার জন্য আবু জেহেল অনেক রকমের প্ল্যান করে রেখেছে। বন্ধুরা আমার, অনেক প্ল্যান করেছি। এই কথাগুলি যখন তারা, বন্ধুরা আমার, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ও হাবিব, ওরা যত ষড়যন্ত্র কায়দা কৌশল করুক না কেন আপনারে হত্যা করার জন্য, ওরা মনে করেছে জমিন থেকে দ্বীনের দাওয়াত তারা আর দিতে দিবে না, ইসলামকে তারা একেবারে সমূলে ধ্বংস করে দিবে। না না হাবিব, আমি আল্লাহ আরশে আজিম থেকে দেখতেছি, কিন্তু আমি বসে নেই, আমি এন্টি কৌশল করতেছি। কাফেরদের বিরুদ্ধে কোন কৌশল করলে কাফেরদের অস্তিত্ব, জালেমদের অস্তিত্ব জমিন থেকে বিলীন হয়ে যাবে। আমার হাবিবের কথা
তার জিকির চলবে তো চলবে। গোটা পৃথিবীর সব মানুষের কাছে হাবিব তোমার দাওয়াতটা আমি আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করব, কিন্তু কাফের বেঈমানরা যারা ইসলামের বাধা দিবে এরা থাকবে না। ইসলাম থাকবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কিন্তু ইসলামকে যারা বাধাগ্রস্ত করেছে এরা একদিন থাকবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির বেঈমানেরা চাই মুখের ফু দিয়ে এই জমিন থেকে তারা ইসলামকে মিটিয়ে দিবে আল্লাহ বললেন না। ও হাবিব তারা পারবে না। কাফির বেঈমানদের কলিজার ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন তারা ইসলামের এই দাওয়াতকে তারা কোনোদিন বাধাগ্রস্ত করতে পারবে না। ইসলামকে জমিন থেকে মিটানো যাবে না। ও আল্লাহর বান্দারা কেন খামাখা, আপনারা কেন খামাখা এই অপচেষ্টা চালান? ইসলামের দাওয়াতকে কোনোদিন বাধাগ্রস্ত করা যাবে না। অতীতে পারে না, এই বর্তমানেও সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যারা ইসলামকে মিটাতে এসেছে এরাই জমিন থেকে মিটে গেছে। যারা ইসলামকে মিটাতে এসেছে আল্লাহ তাদেরকে অপমানের সাথে মিটাইয়া দিয়েছে। বন্ধুরা আমার কান লাগাবেন, একটা কথা আমি কোরআনের বাইরে হাদিসের বাইরে বলবো না। যদি আপনারা দলিল চান প্রত্যেকটা আলোচনার দলিল দিয়ে যাব, কোনো অসুবিধা নাই। এরপরে আমার নবীকে আল্লাহ বললেন জিবরাইলের মারফতে, এ জিবরাইল আমার হাবিবকে বলো আবু জেহেল অনেক কৌশল করেছে ইসলামের দাওয়াত বন্ধ করবে, আমার নবীকে আজকে তারা হত্যা করবে, আমার নবী যেন ঘুরে যায় ফিরে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এবার ফিরে যাচ্ছে। আবু জেহেলের দলবল নবীর সঙ্গে আছে, এদিকে দলবল কিন্তু কানেকশন করতেছে আবু জেহেলের সঙ্গে। ওই বারান্দায় আবু জেহেলকে বলতেছে নেতা রেডি হও। নেতা বলল তোমরাও রেডি হও, ভাতিজা যখন গর্তের মধ্যে চাটাইয়ের উপরে পা দেবে ওখানে ফেলাইয়া জীবন্ত কবর দিয়া দিবা। নবী যখন ঘুরে যাচ্ছে তখন কর্মীরা বলল ও মোহাম্মদ তোমার চাচা তো মরে যাই অবস্থা, চাচাকে কি দেখতে যাবা না? আল্লাহ নবী বলল আমি যাব না, কারণ আমার চাচা অসুস্থ না, তোমরা আমার সঙ্গে প্রতারণা করেছ, মিথ্যা বলছ। তখন তারা আশ্চর্য হয়ে বলল মোহাম্মদ জানলো কি করে? কথা ঠিক কিনা? কারণ জানলো কেমনে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন্নাহু ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানায়া দেন। ও বাপ, নবী হতে হলে তিনটা বৈশিষ্ট্য থাকা লাগে। এক নম্বরে নবী হতে হলে তার মধ্যে ওহীর জ্ঞান থাকা লাগে। নবী হতে হলে খুলুকিন আযীম উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগে। নবী হতে হলে তার মধ্যে মুজিজা থাকা লাগে। আমার নবীর মধ্যে আল্লাহ তিনটা বৈশিষ্ট্য দিয়েছিল কিনা? এবার আবু জেহেল বারান্দা থেকে দেখতেছে মুহাম্মদ তো চলে যাচ্ছে, তার পরিকল্পনা সব নরসাত হয়ে গেল। এইবার আবু জেহেল বারান্দার থেকে দৌড়ায় আর বলে ভাতিজা একটা বার আমার বুকে আসরে ভাতিজা, আমি অসুস্থ, তোমারে একটু বুকে নিতে মন চাই। কোথায় নিতে মন চাই? আমার নবী বলতেছে তুমি যে কত বড় শয়তান, বুকে নিতে মন চাই, এটা তো আমি জানি। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এর পরবর্তীতে আবু জেহেল তখন আমার নবী দৌড়ায়, আবু জেহেলও দৌড়ায়। এবার আবু জেহেল দৌড়ায়া বন্ধুরা আমার আসতেছে, কিন্তু গর্ত খনন করা ছিল এটা তার খেয়াল নাই। আবু জেহেল এইবার দৌড়ায় আসতে আসতে ওই যে চাটার উপরে পা দিয়েছে নবীকে ধরবে, আবু জেহেল তার আগে গর্তের ভিতরে শীত হয়ে পড়ে গেছে। আবু জেহেল পড়ে দেওয়া মাত্রই চিৎকার দিয়ে বলে এ আমার নেতারা, এ আমার কর্মীরা, বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু আশ্চর্যের একটা মজার বিষয় হলো গর্ত খনন করেছিল 3 হাত, কিন্তু আমার নবীর জন্য 3 হাত পরিমাণ গর্ত খনন করলো। আবু জেহেল যখন পড়ে গেছে তখন গর্ত অটোমেটিক 5 হাত হয়ে গেছে গভীর। আবু জেহেল অটোমেটিক তলায় যাচ্ছে। কোথায় যায়? নিচে যায়। আবু জেহেল বলল
এই আমার কর্মীরা, তোমরা এত বড় গর্ত তোমরা তো খনন করো নাই, কিন্তু এত গভীর হচ্ছে কি করে গর্ত? আমি নিচে চলে যাচ্ছি বন্ধুরা আমার। এক পর্যায়ে আবু জেহেল বলো, তোমরা রশি দাও, রশি দিয়ে আমারে উঠাও গর্তের মধ্য থেকে। কিন্তু রশি দেয় আবু জেহেল নাগাল পায় না। আবু জেহেল একেবারে অতাল গহ্বরে চলে গেছে। গর্ত খনন করেছিল কার জন্য? কথা কয় না। আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য আবু জেহেল গর্ত খনন করল। ওই গর্তের ভিতরে আবু জেহেলকে আল্লাহ ফেলায়ে কি কঠিন শাস্তি দিল। আবু জেহেল বলতেছে, এ আমার নেতারা কর্মীরা এত রশি দেয় কিন্তু নাগাল পায় না। তারা এক পর্যায়ে বলতেছে, আমার ভাতিজাকে ডাক দাও, আমার ভাতিজা ছাড়া আজকে আমার গর্তের থেকে কেউ উঠাইতে পারবে না। বন্ধুরা আমার, এখানে আপনারা আন্ডারলাইন করতে পারেন, নবীকে হত্যার জন্য গর্ত খনন করেছিল, ওই গর্তে ফেলাইল আবু জেহেলকে। আজও বাংলার জমিনে যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, রবের হুকুমত প্রতিষ্ঠার জন্য যারা কথা বলে, দাওয়াত দেয়, বন্ধুরা আমার, এদেরকে আজকের বাংলার জমিনে অতীতে আমরা দেখেছি, বাংলার জমিনে এই গর্ত নামক আয়না ঘরের মধ্যে কত নিরপরাধ আল্লাহর বান্দাদেরকে ওর ভিতরে ঢোকানো হয়েছে। কিন্তু এরা তো বুঝতে পারে নাই আল্লাহর পরিকল্পনা কত কঠিন পরিকল্পনা। ওই গর্তের মধ্যে আবু জেহেলকে আল্লাহ ফেলাইছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই যে আপনার এই গর্ত ছিল, আছে এবং থাকবে। আজকের যারা নিরপরাধ আল্লাহওয়ালা মানুষদেরকে তোমরা এই যে গর্তের মধ্যে ফেলানোর চেষ্টা করেছিল, ওরে জালেমের দল, ওই গর্ত নামক আয়না ঘর আছে, থাকবে। এর ভিতরে হয়তো আল্লাহ চাইলে তোমাদেরকেও এর ভিতরে ঢোকা লাগবে। রাগ হয়ে যাচ্ছেন? এইটা তো বাস্তবতা। যুক্তির নিরিখে আপনারা আমার বুঝান যে আমি অযুক্তি কোথায় বলেছি, কি কথা ঠিক কিনা বলেন। বন্ধুরা আমার, একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী। এর পরবর্তীতে কর্মীরা নবীকে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার চাচা কালেমা পড়বে, তাই তোমারে ডেকেছে। কি করবে? কালেমা পড়বে। তোমার চাচা তোমাকে ডাকছে, কারণ হলো আবু জেহেল চিন্তা করছে আজকের আমার সমস্ত শত শত কর্মী সব ফেলা হয়ে গেছে, তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে, সব রশিদায়, কিন্তু আবু জেহেল নাগাল পায় না, ওর হাত পর্যন্ত পৌঁছানো। এই ব্যবস্থা কার? আল্লাহর নবী চলে গেছে। যেই দেখি আবু জেহেল গর্তের অতল গহ্বরে, অতল তলদেশে গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বললে, চাচা আপনি এত তলায় গেলেন কি করে? আবু জেহেল বলল, ভাতিজা আমারও একই প্রশ্ন, এত তলায় আমি আইলাম কি করে? বলে, চাচা এই গর্ত এখানে কেমনে হলো? এই গর্ত কেন করেছিলেন? আবু জেহেল বলল, ভাতিজা এইটা এখন আর জানার দরকার নাই, আগে আমারে উপরে ওঠাও, আমি তোমার হাতে হাত রেখে চোখে চোখ রেখে কালেমা পড়বো, তারপরে ঘটনা বলবো। আমার নবীকে আল্লাহ অনেক আগে জানাইয়ে দিয়েছেন গর্ত কেন করেছিল, কার জন্য করা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলতেছে, চাচা একবার আপনি কালেমা পড়ান, আমি নবী কথা দিতেছি, আপনি যত তলদেশে যান আমি আপনারে বাঁচাইয়ে দেব, আল্লাহ আপনাকে হেফাজত করবেন, অসুবিধা নাই। তখন আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি উপরে আমি নিচে। এত দূরত্ব থেকে মহব্বত পয়দা হয় না রে ভাতিজা। কৌনাইনে মুক্তারে খুদা, কৌনাইনে মুক্তারে খুদা তুমকো বানাইয়া, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। এরে ভাতিজা, এত দূরে থেকে মহব্বত পয়দা হবে না রে ভাতিজা, একটু উপরে উঠায় নাও, কালেমা পড়ে মুসলমান হব, কথা দিতেছি, আর তোমার বিরোধিতা করবো না। আজকের শিক্ষা পাওয়া গেছে। আমার নবীজি তিনি
তানার অন্তরটা আল্লাহ এত নরম করে দিয়েছিলেন। বন্ধুরা আমার, উম্মতি দরদি নবী তখন হাতটা যখন গর্তের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, আল্লাহ জিব্রাইলকে অর্ডার করেছে, অনেক গভীরে আছে আবু জেহেল, তুমি এটা বরাবর করে দাও। আমার বন্ধু হাত লম্বা করে দিয়েছে। আবু জেহেলকে এবার বন্ধুরা আমার উপরে নবী উঠাইয়া এবার বলল, চাচা আপনার ওয়াদা রক্ষা করুন, কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা, এই সমাজে রবের হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না, কারণ আল্লাহ আমাদের একমাত্র আইনদাতা, বিধানদাতা। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর, এইটা বুঝতে আমার আর বাকি নাই। এত গভীরে গর্তের মধ্যে পড়ে গেলাম, আমার লোকজনরা সব ফেল হয়ে গেছে, চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। তুমি শুধু হাত বাড়াইলা, আমারে উঠাইলা, এটা কেমনে হয়? নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, এর পরবর্তীতে আমার নবী তখন, বন্ধুরা আমার ঘটনা বেশি লম্বা করা যাবে না, আমার নবীকে তারা বিরোধিতা করতে লাগলো এমন ভাবে এক পর্যায়ে, বন্ধুরা আমার আল্লাহ নবী তিনি ঘরের ভিতরে কোরআন পড়তেছি, আর আবু জেহেল দৌড়ায় গিয়েছে ওলীদ বিন মুগীরার কাছে। ওলীদ বিন মুগীরা, এইভাবে আর চলতে দেওয়া যায় না। মুহাম্মদ তিনি যে কোরআন নামক একটা বাণী প্রচার করে, এটা নিজে বানাইছে নাকি কেমনে পড়ে কবিতার আকারে? এরে ওলীদ বিন মুগীরা, তুমি মক্কার শ্রেষ্ঠ একজন কবি, তুমি একজন সাহিত্যিক, ধর্মীয় পণ্ডিত, তুমি একটু চলো মুহাম্মাদের ওই তেলাওয়াতটা কি করে বন্ধ করা যায়। এখানে আপনাদের একটা কথা বুঝতে হবে, ওলীদ বিন মুগীরা মানে কয়েকজন ওলীদ বিন মুগীরা ছিল তখন মক্কায়। এক ওলীদ বিন মুগীরা, তিনি ছিল জারর সন্তান। উতুল্লিম বায়দা যালিকা জানিম, এ ব্যাপারে সূরা কলমের আল্লাহ আয়াত নাযিল করেছেন। এটা ওই ওলীদ বিন না, এটা আরেকজন ওলীদ বিন মুগীরা, ইনি ধর্মীয় পণ্ডিত ছিল। এই ওলীদ বিন মুগীরা, বন্ধুরা আমার, তিনি যখন চলে গেছে, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল তাকে নিয়ে গেছে। ওলীদ বিন মুগীরা, তুমি একটু চলো, তুমি একটু শোনো মুহাম্মদ কি বলতে চাই। আল্লাহ নবী ওলীদ বিন মুগীরা এবার তখন, বন্ধুরা আমার, রাতে যখন গেছে, আল্লাহ নবীর ঘরের, বন্ধুরা আমার, ভাঙ্গা কুটিরের দেয়ালে যখন পাশে দাঁড়ায় আছে ওলীদ বিন মুগীরা, নবীজি কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। আল্লাহু আকবার। ওলীদ বিন মুগীরা, আল্লাহ নবী কোরআনের সূরা নহলের আয়াতগুলি যখন ঘরের ভিতরে গভীর রাতে তেলাওয়াত করতেছিল, ওলীদ বিন মুগীরা, কারণ আজকের ফাইনাল হবে, আবু জেহেল বলল, ওলীদ রে আর একটা দিনও যাইতে দেওয়া যাবে না, আজকের চলো আমরা সম্মিলিতভাবে, তুমিও শুনো আমরাও শুনি। ওলীদ বিন মুগীরা ঘরের পাশে দাঁড়ায় নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতেছে। এই তেলাওয়াত শুনতেছে ওলীদ বিন মুগীরা, কিছুক্ষণ পরে তিনি ঘরের পিছন দিক থেকে আইসা নবীর ঘরের সামনে দাঁড়ায় আমার নবীকে ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, তোমার ঘরের ভিতরে আমারে প্রবেশের একটু অনুমতি দাও, আমি ঘরের মধ্যে এসে কিছু কথা বলতে চাই। আল্লাহ নবী অনুমতি দিল। ওলীদ বিন মুগীরা যায় বলল, মুহাম্মদ তোমার পরিচয় দাও। মান আনত? আমার নবী বলে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তখন ওলীদ বিন মুগীরা বলে, মুহাম্মদ তুমি কি তেলাওয়াত করতেছো, তুমি কি বলতে চাইছো? আমার নবী বলল, ওলীদ রে, এতক্ষণ আমার ঘরের দেয়ালের পাশে দাঁড়ায়া এতক্ষণ তুমি যা শুনেছো, আমি নবী ওইটা বুঝাতে চাই, ওইটা তেলাওয়াত করি রে ওলীদ। ওলীদ বিন মুগীরা চাঙ্গা হয়ে গেছে। এ মুহাম্মদ, আমার জীবনের আশ্চর্যের বিষয় হলো
মঙ্গলবার রাতে তোমার ঘরের দেয়ালের পাশে দাঁড়ায়া আমি শুনতেছিলাম তোমার তেলাওয়াত। দুনিয়ার মানুষ কেউ জানে না এরে মোহাম্মদ তুমি ঘরের মধ্যে বসে বসে কেমনে জানলা? আমি কতক্ষণ এসে দাঁড়ায় আছি এটাও তুমি বলে দিচ্ছ। আমি কতক্ষণ দাঁড়াইছি, কোন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছি, এটা তুমি ঘরের মধ্যে থেকে কেমনে বললা রে মোহাম্মদ? আমার নবী ডাক দিয়ে বলে, ওলিদ রে, এখনো কি তুমি বিশ্বাস করতে পারো নাই আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী? বন্ধুরা আমার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, in the judgment when the sun will come on the head the people of 7 classes from the help of Allah, one who judges in the right way. কিয়ামতের দিন বন্ধুরা আমার 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেওয়া হবে। 1 নম্বর, ওয়ান হু জাজেস ইন দ্য রাইট ওয়ে, যারা ন্যায় বিচারক, দুনিয়ায় যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এই আয়াতের অর্থ হলো যারা এই দুনিয়ায় যারা ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক ভাবে যারা বিচার ব্যবস্থা কায়েম করেছে, পরোপকার করেছে, আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব তাদেরকে যারা দান করেছে, যারা জমিনে অত্যাচার জুলুম করে নাই, বাড়াবাড়ি করে নাই, নবীজি এই সুন্দর কথাগুলি বলল। ওলীদ বিন মুগীরা তখন বন্ধুরা আমার বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু, বন্ধুরা আমার ওলীদ বিন মুগীরা ওইখান থেকে দাঁড়ায় আমার নবীর সামনে দাঁড়ায়া বলল, মুহাম্মদ, আমি ওলীদ বিন মুগীরা আজকের তোমার নবুয়তের স্বীকৃতি দিয়ে গেলাম রে মুহাম্মদ। এর পরবর্তীতে মক্কার জমিনে তোমার কোরআন তেলাওয়াত, কোরআন প্রচারের কেউ আর বাধা দিতে পারবে না।